স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি রেখা মণ্ডল, ডাটা রান্নাঘরে, বালি হাওড়া থেকে আমি আসছি। তোমাদের জন্য বানাচ্ছি চিকেন ফাস্ট। এটা করতে করতে কি লাগে আগে দেখিয়ে দিই তোমাদের। প্রথম লাগবে সর্ষের তেল, ফোড়নের জন্য আমার লাগবে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আচ্ছা, তারপর দিচ্ছি আমি টমেটো, আর লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা বাটা, রসুন। তারপরে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং টক দই, নুন, জল। চিকেনটা ম্যারিনেট করা আছে, এতে দেয়া আছে দই, রসুন বাটা আর একটু নুন। এবার আমরা রান্নাতে আসি। এবার আমরা দেখাচ্ছি, এটা আমার কড়াই গরম হোক, তেল দিতে থাকি। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এবার গরম হতে থাকুক, তেলটা একটু আমি নাড়িয়ে দেখে নিচ্ছি। জিরে দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিই, একটু ভাজা হয়ে যা। ফোড়নটা এবার আমার হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ দিতে থাকি। পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য নুন দেবো। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। আচ্ছা, টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা হতে থাকুক। এবার দেব আদা বাটা। এতে একটু দিয়েছি, তাও একটু সামান্য দিচ্ছি আবার। কষাবার সময় একটু চিনি দিয়ে দিই। আচ্ছা, এবার দিচ্ছি রসুন বাটা। ওতে দিয়েছি যদিও, তাও অল্প আবার এতেও দিয়ে দিচ্ছি। এইবারে দেবো আমি ডাটা রান্নাঘরে ডাটার হলুদ গুঁড়ো, ডাটার লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা। তারপর দিচ্ছি ডাটার ধনের গুঁড়ো। তারপরে দিচ্ছি ডাটার জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। তারপরে ওখানে যদিও দই মাখানো আছে, তাও আমি 2 চামচ দই এতে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসুক, তেলটা একটু ছাড়লে চিকেন দিয়ে দেবো। এবার আমার এটা কষা হয়ে এসছে, আমি এবার চিকেনটা দিয়ে দেব। এবারে ওই চাপা দিয়ে একটু আবার একটু পাতে চাপাটা খুলে দেখব। তা ক্যাপসিকামটা একটু শেষের দিকে দেওয়া উচিত, তো তাই জন্য এখন দিচ্ছি। আচ্ছা, আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা তো একটু শেষের দিকে দেওয়ার নিয়ে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। এবার দেখি তাহলে আমরা রান্নার শেষের পর্যায়ে। ঢাকা খোলা হলো। আচ্ছা, আমার এবার হয়ে গেছে, আমি এবার বন্ধ করে নামাই। এবার ঢেলে ফেলি। এবার একটু সাজিয়ে নিই।
আমার রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের কিরম লাগলো একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর ডাটা রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন।